বন্ধুগণ, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি কান্ট্রি ব্লগে আপনাদের জন্য। আজকের রেসিপিটা হলো কাঁচা কলার কোফতা। আমি আগে কাঁচাগুলোকে বয়েল করে রেডি করে রেখেছি, আর তার জন্য যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, বেসন, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, এখানে হচ্ছে মগজ, কাজু আর কিশমিশ পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট। আর এই কোফতা বানানোর জন্য লাগছে বেসন। তাহলে রেডি করা যাক। কাঁচাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে দেবো। তো প্রথমে অল্প নুন দেব, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরে। তারপর বেসন দিয়ে এটাকে আবার মিক্স করব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে মিক্স করে নিয়েছি আমরা ভালো করে। এখন এক এক করে আমরা কোফতা রেডি করব। এখন এক এক করে কোফতাগুলো রেডি করে নেব। হাতে অল্প তেল লাগিয়ে নেবে, তাহলে কোফতাগুলো গোল করতে সুবিধা হবে। অনেকে অনেক শেপে, আমি রাউন্ড বলের মতো করে নেব। আপনারা ইচ্ছা হলে অন্য রকম শেপও দিতে পারবেন। এখন আমরা এক এক করে কোফতাগুলো ফ্রাই করে নেব। ফ্রাইটা ভালোভাবে করতে হবে, আঁচটা অল্প কমিয়ে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আছে ভালো করে ফ্রাই করে নিন। কোফতার কালারগুলো খুব লাল হবে না, ব্রাউনিশ কালার হবে। আমাদের কোফতাগুলো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেশি লাল করবে না, বেশি লাল করে টেস্টটা নষ্ট হয়ে যায়। ঠিক এইরকম ব্রাউনিশ কালার হবে। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে, সরষের তেল দিলাম না, আমি এটা কোফতা কাটা আমি পুরো আপনার ঘি দিয়ে বানানোর জন্য ভেবেছি, তাই ঘি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে তেল দিয়েও বানাতে পারবেন। ঘি গরম হয়ে গেছে। এখন হিং দিয়ে দেব, গোটা জিরে, তেজপাতা, এখন পেঁয়াজের পেস্টটা দেব। এক এক করে বাকি পেস্ট যা আছে সবগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, ভালো ফ্রাই করে তারপর আমরা টমেটো পেস্টটা দিয়ে দেবো।
আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে, আর মশলা যত কষাবেন তত টেস্ট ভালো হয় সবজি, নিরামিষ হোক আমিষ হোক। মশলা ভালো করে ফ্রাই হলে আপনারা যে পেঁয়াজ রসুন আদা এইসবের যে একটা স্মেল থাকে, যে স্মেলটা ভালো লাগে না, তাই ভালো করে কষিয়ে নিলে সুন্দর একটা স্মেল হয়, খেতেও ভালো লাগে। এখন এক এক করে বাকি মশলাগুলো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দেবো। নাড়াচাড়া করে ভালো মতো মশলাগুলোকে ফ্রাই করে নেব। অল্প জল নিয়ে নেব, মশলাগুলো যাতে জলে না যায়, খুব সামান্য পরিমাণে জল দেব। যখন কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, মশলাগুলো ফ্রাই হচ্ছে, কালারটা খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত ফ্রাই হচ্ছে কালারও সে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অল্প কাজু বাদাম কিশমিশ আর চার মগজের পেস্ট অল্প খান, বেশি দেবো না, অল্প দেবো। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। এখন অল্প নাড়াচাড়া করে ফ্রাইটা ভালো হতে হবে। এখন অল্প জল দিয়ে ঢেকে দেব। আমরা ঠিক 5 মিনিটের জন্য ঢেকে দেবো, বলক ওঠা পর্যন্ত। আমাদের কারির বলক উঠে গেছে, এখন এক এক করে কোফতা বলসগুলো দিয়ে দেবো। আমরা মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, তারপর নামিয়ে নেব। এখন আমরা বলুন গরম মশলা দিব। গরম মশলা একদম ঘরে বানানো, আর কাজু কিশমিশ দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। আমাদের কাঁচা কলার কোফতা কারি রেডি। বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, লাইক শেয়ার কমেন্ট তো থাকবে, কারণ অনেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা করেননি সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।